আমি যখন জাগরণীতে ভাড়া ছিলাম আমি জানতাম না যে আমার বিয়ে হয়েছে বা কিছু, আমাকে কেউ ভালোবাসে, কিছু জানতাম না। নর্মাল আমি তখন, পিছনে লোক লাগছে, বুঝতে পারছি না কী কারণে লাগছে। এইবার যখন ওখান থেকে কুমোরপাড়ায় যাই, কুমোরপাড়াতে তখন মানে এমন হয়েছে, আমার পিছনে লোক লেগেছে বলার মতন না, বিনা কারণে লোক লেগেছে। জানতাম না যে কী কারণে লোক লেগেছে আর কিসের জন্য লোক লেগেছে। ইচ্ছা খুশি করে পার্টির লোক তখন পিছনে আমার পড়েই গেছিল, জানতাম না যে পার্টির লোক আমার পিছনে পড়েছে। এই যে আমি ভারত মা আছি, তা ভারতের তো মা আছে, ভারত মানেই মা। তা আমাকে অনেকেই আমাকে দ্বিতীয় ভারত মা করে দিয়েছেন, কেন করেছেন আমি জানি না। তার জন্য আমি নিজেকে অনেক কৃতজ্ঞতা মনে করি। রাজরানী আছি, পুলিশ আছি, এইসব নিয়ে পার্টির লোকেরা জেনে গেছিলো, টিএমসির পার্টির লোকেরা, বিজেপির পার্টির লোকেরা, সিপিএম পার্টির লোকেরা, সব পার্টির লোকেরা জেনে গেছিলো রীতিমতো। জেনে গিয়ে হাত ধুয়ে আমার পিছনে পড়ে রয়েছে। তখন এত পড়ে রয়েছে বলার মতন, তখন আমি কিছু জানতাম না। যখন আমি এসে যাই, থানায় যাই, জাগরণের লোকেরা যখন পিছনে লেগেছে থানায় যাই, তখন আমি জানতে পারি, যখন আমার লাল সালাম বলে তখন আমি বুঝতে পারি আমি চেপে গেছি, আমি কিছু বলিনি। এবার কি করেছে সৈকত, সব খোঁজ খবর লাগে, সব ভাইরাল করে দিয়েছে। এবার ওর বউ হবে সোমা, ওর মেয়ে হবে নন্দিনী, পুলিশ হবে সোমা, ভারত মাটা হবে। এইবার আমি যখন কুমোরপাড়াতে গেছি তখন আমার ভাইয়ের পিছনে, আমার পিছনে তখনও লাগছে। আরে আমি তো কারোর পিছনে লাগিনি, যাচ্ছে কেন? চলছে অশান্তি, চূড়ান্ত চূড়ান্ত চলছে। আর ভাইকে দিয়ে করে দিল, জায়গা ভিডিও ভাইরাল আছে, আপনারা জানেন, যেগুলো করেই সেই ভিডিও ভাইরাল করেছে এডিট করে। চলছে চলছে চলছে, এখনো পর্যন্ত চলছে। গেলাম ওখান থেকে, কুমোরপাড়া থেকে গেলাম সোনামা ফ্ল্যাটে। ওখানেও যেতে না যেতেই, বসতে না বসতেই শুরু করে দিয়েছে সয়নিকার লোকেরা। ওখানে আমার বরের আসার কথা, আমি ভাইরাল, আমার বিয়ে হয়ে গেছে, কুমোরপাড়াতে জানি আমাকে একটা ছেলে ভালোবাসে, আমি নিজেই জানি না, আমার ভাইও বলেনি। কেন বলেনি, কিসের জন্য বলেনি, কিছু জানি না। পার্টির লোক যে পিছনে পড়ে রয়েছে হাত ধুয়ে, জানতাম না কিছু। যদি জানতে পারতাম তবেই না কিছু করতে পারতাম, কিছুই জানতাম না। তার মধ্যে বাইরের লোক এসছে আমার জন্য, বুঝতেই পারছি না কী হচ্ছে না। তাই এখন আবার ওখানে তো গেল, ওখান থেকে আবার পুলকদাদের পাড়াতে আসলাম, অজয়দের দোকানে, গলিটার ভেতরে, মানে অজয়দের দোকান যেহেতু আছে রাস্তার মুখে, সেই জন্য ওই গলির ভেতরে। আর পুলকদাদের পাড়ায় ভাড়া এসছে, যেদিন এসছি সেদিন থেকেই শুরু করে দিয়েছে, গান করছে আর রান্না করছে, শুরু করে দিয়েছে পেছনে লাগা। আমি কিছু বলিনি, কেউ দেখে আশপাশের লোকেরাও কিছু বলছে না, কারণ সবাই জানতো এখান থেকে, এই পাড়া থেকে লোক যেত সয়নিকাতে তান্ত্রিকের কাছে। সয়নিকার লোকেরা এখানে চলে এসছে ভাড়া, তাও আমি জানি না, আমি আসতে না আসতেই চলে এসছি সব, মানে সবাই জেনে গেছে যে আমি কোথায় যাচ্ছি ভাড়া, সেখানে দৌড়াদৌড়ি করে, জানেন ভালো করে, কাজে যাচ্ছি সেখানেও দৌড়াদৌড়ি, মানে ওরা দৌড়াদৌড়ি করে নিজেদেরকে ভদ্র সাজায়, আমাকে বাজে সাজায়। এই যে আমি কথা বলছি সেই কথা আমার কানে দিচ্ছে বেশ্যা, আসলে ওর নিজের বেশ্যা আছে সেই কারণে তাৎকেটা। এইবার যে সৈকত আমি কথা বলছি, আমার এই দুটো জায়গায় মিড়মিড় করছে, মানে আমি এখন জিভ বার করলে, মানে আমি জিভ দেখাচ্ছি লোককে, তাণ্ডব চলছে এই কারণে। এবার কলকাতা যে পুরো বেশ্যাপট্টি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিনকালে, সেটাই দেখতে পাচ্ছি। তার কারণ যারা ভিডিও বানাচ্ছে তারাও করছে,
আর যারা এমনি রয়েছে দেখাচ্ছে আমায়, তারাও দেখাচ্ছে। মানে পুরো কলকাতা আস্তে আস্তে বেশ্যাপট্টিই হয়ে যাচ্ছে। কিছু লোক ভালো আছে, কিছু লোক পুরো বেশ্যা যে আছে ভদ্র মিশে, সেটা দেখতেই পাচ্ছি। এই যে মৌসুমি এখন কথা বলছে 123 নম্বরের, আমি এই যে ভিডিও বানাচ্ছি, মৌসুমি আমাকে বলেছে যে এই পাগলি 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এ হচ্ছে এর মধ্যে যুক্ত আছে এইসব কাজের মধ্যে। এইবার হচ্ছে আমি আর কি বলবো, কিছু বলার নেই, এই চলছে। এবার আমার বড়দের হচ্ছে কথা, আবির বিয়ে করেছে, জলবায়ুতে থাকে, আমার ঘরে আমার ভাই নিয়ে আসছে। তা মৌসুমের জায়ের মেয়ে বলছে যে ওকে নাকি ভালোবাসে, তা সে চলে গেছে ওপরে। তা ভালোবাসে ভাই আমাকে কাছে আসেনি, সে আমার কাছে আসার জন্য যে করছে, সে যদি আমাকে সত্যিই ভালোবাসতো সে দেখা দিত, দেখাও দেয়নি, কিছু করেনি। তা যাক, এটা কেটে গেছে কোনো রকম করে। এই অশান্তি শুরু হলো। আবির চ্যাটার্জি ছিল প্রথম বর। এবার হচ্ছে পরে আমি সব বলছি। এবার হচ্ছে যে তাকে নিয়ে নিল সায়নিকার লোকেরা, সায়নীর বর হয়, সায়নী ভালোবাসে। সায়নী তখন, আমি যেখানে যাই সায়নীরা পেছে পেছে যায়, তার কারণ হচ্ছে ওরা ভদ্রলোক, ওর বর নেয়নি, আমি বর নিয়ে নিয়েছি, আমাদের কাছে আছে, ভাইরাল করছে দেখুন। তা সেই বরেরা এখনো পর্যন্ত আমার পিছনে পড়ে রয়েছে। আচ্ছা, গেল। তা যে বন্ধু, তার সঙ্গে রাস্তায় দেখা, হ্যাঁ আমি হাঁটতে বেরিয়েছি, সে আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছে, আমি বলছি ঠিক আছে। বলিনি আমি খারাপ থাকলে আমি কেন বলতে যাবো কাউকে, যাকে আমি চিনি না শুনি তাকে বলবো যে আমি খারাপ আছি। তার নাম অয়ন, আমি নাম জানতাম না, এই কিছুদিন আগে নাম জানতে পেরেছি। সে কী করেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা, ষষ্ঠীর দিন দেখা হয়েছে অয়নের সঙ্গে, ছোটোবেলার বউ। তা সে যখন দেখা দেয়নি আমি আর কিছু বলিনি, আমি যখন দেয়নি, তাকে দেখা করতে বলেছিলাম, তার মানে সে যখন প্রেম করে, বিয়ে টিয়ে হয়তো করে নিয়েছে, তা সে যেন দেখা না দেয়। সে যদি কাউকে প্রেম করে থাকে, বিয়ে হয়েছে, সে যেন আমার কাছে দেখা না দেয়, সেটাই বলেছিলাম, আর কিছু বলিনি। ষষ্ঠীর দিন যার সঙ্গে আমার দেখা হয়েছিল, সবাই জানে ষষ্ঠীর দিন আমার কার সঙ্গে দেখা হয়েছিল আর দেখা হয়নি। এইবার হচ্ছে গেল ওই কাটা। এইবার সোনামায়ের ফ্ল্যাটে একটার পর একটা হয়েই চলেছে। এবার আবিরকে মারচির করছে, ডিভোর্স হয়ে গেছে, তারপরও আবির হাত ধুয়ে আমার পিছনে পড়েই রয়েছে। আবির বলেছে যে আমি ডিভোর্স হয়ে গেলেও সোনাইয়ের পিছন ছাড়বো না। তা গেল। এইবার হচ্ছে এই অয়ন আমার সঙ্গে সেক্স করে আমি জানি না, আমার সঙ্গে যে ভাইরালে রয়েছে কেউ, আমি নিজেই জানি না, সবাই জানে আমি জানি না। কী করে জানি, আমি তো ঘরেতে একা রয়েছি, ভাইরাল কীভাবে থাকে না থাকে আমি তো কিছু জানি না। সেই অয়ন মারা যাচ্ছিল, আমি বাঁচিয়েছি, সায়নিকার লোকেরা মেরেছে। এইবার হচ্ছে সেই চোখের মুখটা সৈকত আমাকে দেখিয়েছে চোখের সামনে, সেটা আমি দেখতে পেয়েছি, কেননা সৈকত মোবাইল দিয়ে ঘোরালে আমি সব দেখতে পাই, সেই কারণেই বললাম। এইবার হচ্ছে সেটা মেরেছে নন্দিনী মেরেছে। এইবার গেল, এইবার সেই নিয়ে ভাইরাল ছিল, সে আমাকে চাত্তানে বিয়ে করে। এবার চাত্তানে বিয়ে করা আমি মানি, বারণ করে দিয়েছি। তা আমি চুপচাপ রয়েছি, সবাই বলছে, তখন আমি শুনছি আরে বাবা শুনছি, সেই ব্যক্তিটা সামনে যদি না আসে, তার সঙ্গে কথা যদি না বলতে পারি, তা শোনা কথা তো আমাকে বলতে হবে। তাদেরকেও তো দেখতে পাচ্ছি না, তারাও গায়েব, তারা ঠিকঠাক আছে কি না সেটাও বুঝতে পারছি না। সেটাই জানতে চাইলাম যে তারা ঠিকঠাক আছে, চলো তারা ঠিকঠাক আছে, তাদের বিয়ে টিয়ে হয়ে গেছে, সাথে হয়ে গেছে, আমার রাস্তা ক্লিয়ার। পুলকদাদের পাড়াতে আসতে না আসতেই শুরু হয়ে গেল প্রেম, আমার সঙ্গে সেক্স, এইসব রীতিমতো সেক্স তুলে রেপ করেছে।
এবার একটা মেয়েকে যদি চারটানের ভেতরে যদি সেক্স তুলে তারপর তাকে যদি ধরে, কী করবেন আপনি? আপনাকেও করা হবে, আপনি দেখবেন কাউকে একজনকে করা হবে, সে দেখে নেবে কোনো যে চারটানে সেক্স তুলে সে কন্ট্রোলে থাকতে পারে কিনা। তাও আমি কন্ট্রোলে থাকতাম, ধরতে দিতাম না, জোর জবরদস্তি করতো আমার সঙ্গে, ধরতে আমি দিতাম না, মার পিট দাঙ্গি হতো তার মধ্যে। কী করবো বলুন? আমি তো শুয়ে আছি, হঠাৎ করে চাপড়ে যদি ধরে চারটানে এসে, আপনি তো করতে পারবেন? তারপরে আমি অসুস্থ। এইবার হচ্ছে সে করেছে, সে আবার বিয়েও করেছে, জানতাম তার গার্লফ্রেন্ড আছে, জানতাম, সব কিছুই জানতাম, জেনে আমার লাইফটা বরবাদ করে দিয়েছে। হেলমেট এসেও শুনছি রেপ করেছে, রাজা বলেছে, সেগুলো জানি, আমি সৈকত বলি, আপনারা সবাই জানেন। এইবার যদি এগুলো যদি দিনরাত হতে থাকে, কার তো সহ্য হয়? যত পিছু হাঁটায় তত বলে আমাকে ভুল, যত পিছু হাঁটায় তত বলে আমার ভুল, সেই নিয়ে রেগুলার চল। আমি কি কারো সস্তা পাত্রী আছি নাকি যে যার তার আমি বউ হয়ে যাব? লোক সেটা ভাবে কেন আমি তো ভেবে পাই না। আবার সৈকতের মেয়ে বলেছে, হুমকি দিয়েছে আমাকে বিয়ে দেবে না। সৈকতের মেয়ে কেন, সৈন্যকের লোকেরাও আমাকে বিয়ে দেবে না। আমার পাড়ার লোকেরাও কিছু আছে, আমায় বিয়ে দেবেন, আমার স্বামী নিয়ে চলবে। আমি আমার পাড়াতে যাইনি, যাবো কোন ব্যান্ড বাজাতে? ছেলে না আমি কেমন ব্যান্ড বাজাই, এই কারণে। এইবার হচ্ছে আমার বদনাম করে আমার বরদের নিয়েছে, ছিল তো আমার বর, নিয়েছে, তারাও সেই ধরনের ছিল। তারাও যদি সত্যি সত্যি ভালো হতো, আমার সঙ্গে দেখা করতো, কথা বলতো, আমার যতই প্রবলেম থাকতো, যে সত্যিকারে মন থেকে ভালোবাসে সে এসে জিজ্ঞাসা করে কী হয়েছে, তখন আমার সঙ্গে মিশবে, কথা বলবে, সত্যি করে ভালোবাসে। লোকের কাছে আমার বদনাম করে লোকের কাছে ভালো থাকার কি দরকার? আমি তো ভেবে পাই না। যে আমায় চাইবে সে তো আমার কাছে আসবে, সে তো আমাকে জিজ্ঞাসা করবে, আমার ব্যক্তিটা, সেই ব্যক্তিটা তো আমায় জিজ্ঞাসা করবে, কিছু জিজ্ঞাসা করেনি। যে যার মনের বক্তব্য ছিল করে দিয়েছে, বলতে হয় বলেছে, মুখ আছে বলেছে, বলে দিয়েছে, ব্যাস শেষ হয়ে গেছে। কিন্তু সেক্স করতে তাদের অসুবিধা হয় না, তখন বউ সেক্স করতে অসুবিধা হয় না, চারটানে সেক্স করতে তাদের অসুবিধা হয় না, সামনে এসে কথা বলতে তাদের অসুবিধা হয়, প্রচুর অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, ঘুরতে অসুবিধা হয়, সব কিছুতে অসুবিধা হয়। কী কারণে এগুলো হয়েছে? কারণটা কি? বউরাও বলছে যাও তো চলে যাও, অসুবিধা নেই, বউরা তো কিছু জানছে না। কারণ যদি অসুবিধা হতো তা বরকে আসতে দিত না চারটানে সেক্স করতে, অসুবিধাই নেই। সৈকতে পড়ে তাই অসুবিধা নেই, যার সঙ্গে সৈকত সেক্স করে ওর বরের কোনো অসুবিধা নেই, ওর মেয়েও যাত্রার সাথে বরের কোনো অসুবিধা নেই, হয়েছে তার, এটা আমি বলেছি।